বন্ধুরা, আজকে আবার এক্সেলের নতুন একটা ট্রিক্স তোমাদের সামনে নিয়ে এসেছি। সেটা হচ্ছে ভিলুকআপ। এই ভিলুকআপের ইউজ কি করে হয় তোমাদেরকে আমি দেখাবো। তো তাড়াতাড়ি লাইক ও সাবস্ক্রাইব করে দিও। শুরু করা যাক। তোমরা সামনে একটা টেবিল দেখতে পাচ্ছ, সেখানে রোল নাম্বার, নেম অফ স্টুডেন্টস, ক্লাস, ফুল মার্কস, মার্কস অবটেন্ড, একটা টেবিল তোমরা দেখতে পাচ্ছ এটার। তো এর মধ্যে অনেকগুলো স্টুডেন্টের নাম রয়েছে, ক্লাস, কত মার্কস অবটেন হয়েছে তাদের, সেটাও লেখা রয়েছে, রোল নাম্বার। তো আমি দেখাবো এটাই যে এদের মধ্যে থেকে যে কোনো একজনের রোল নাম্বার, যদি এই রোল নাম্বার এই পজিশনে তোমরা স্ক্রিনের দিকে দেখো, যে এই সেলটাতে, মানে G6, এই সেলটাতে যদি আমি লিখি, এন্টার করি, তাহলে আমাকে ডিটেলসটা এখানে দেখিয়ে দেবে। মানে সেই স্টুডেন্টের নাম এবং সে মার্কস কত অবটেন করেছে দেখাবে। যদি আমি লিখি এখানে রোল নাম্বার, যদি আমি লিখি 3, হ্যাঁ, 3 এন্টার করার সাথে সাথে আমার এখানে নামটা এবং সে কত আছে, রাজু মণ্ডল, এবং সে মার্কস অবটেন করে 750, এই সেলে চলে আসবে। তো এটা কি করে সম্ভব? যে কোনো রোল নাম্বার যদি আমি এখানে লিখি, তার নাম এবং তার টোটাল মার্কস অবটেন কত হয়েছে সেটা আমাকে দেখাবে। তো শুরু করা যাক। তো প্রথমেই আমাকে এইখানে একটা রোল নাম্বারের সেলে রোল নাম্বার লিখে নিতে হবে। তো আমি এখানে লিখে নিয়েছি 3। তারপরে আমাকে পরের সেলে ক্লিক করে ইকুয়াল সাইন দিতে হবে, লিখতে হবে ভি লুক আপ, ভি লুক আপ, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করতে হবে, রোল নম্বর, এই সেলটাতে আমাকে ক্লিক করতে হবে, কামা, আমি নেম স্টুডেন্টস কোথা থেকে পাবো, স্টুডেন্টের নাম কোন এরিয়া থেকে, আমাকে ফুল এরিয়াটা সিলেক্ট করতে হবে। এই এরিয়াটাকে আমাকে ফ্রিজ করতে হবে। ফ্রিজের জন্য আমাকে কিবোর্ড থেকে F4 প্রেস করতে হবে। F4 ফাংশন বাটনে আছে, F4, হ্যাঁ, প্রেস করতে হবে, তাহলে এরিয়াটা ফ্রিজ হয়ে যাবে। ডলার দিয়ে, কামা, আমি চাইছি এখানে স্টুডেন্টস নেম, নেম অফ স্টুডেন্ট যেটা, তাহলে এটা আমাকে কত নম্বর কলমে আছে। আমার এখানে 2 নম্বর কলমে আছে। 1 নম্বর কলমে আছে আমার রোল নাম্বার, 2 নম্বর কলমে আমার স্টুডেন্টস নেম, নেম অফ স্টুডেন্ট যেটা। তো আমি এখানে 2 লিখবো, 2, কামা, আর কিছু দরকার নেই, ওই জন্য এখানে ট্রু না ফলস, নেক্সট, আমি এখানে ফলস মানে 0 প্রেস করে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, দিয়ে একটা কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি। দেখো বন্ধুরা, এখানে রোল নাম্বার 3 পাশে রাজু মণ্ডল এসে গেছে। আমি যদি এখানে রোল নাম্বারটা 4 লিখি, এন্টার করি, তাহলে অটোমেটিক এটা চেঞ্জ হয়ে যাবে। ভিলুকআপের ফাংশন যেহেতু আমি এখানে ইউজ করছি, হ্যাঁ, অন্বেষা গাইন চলে এসেছে। যদি আমি এখানে 8 প্রেস করি, করে একটা এন্টার প্রেস করি, দেখো টবি রয় নাম্বার, রোল নাম্বার 8, টবি রয় এসে গেছে। এইভাবে আমরা মার্কস অবটেনও আমরা বার করতে পারি। সেম এই রোল নাম্বারের সাথে আমি ভি লুকের ফর্মুলাটা লিখবো এখানে, ইকুয়াল সাইন ভি লুক আপ, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, রোল নাম্বারের ফার্স্ট সেল, কামা, এই রেঞ্জ এরিয়াটাকে আমাকে সিলেক্ট করতে হচ্ছে একদম প্রথম থেকে, A1 থেকে শুরু করে E10। এই যে, আবার কিবোর্ড থেকে আমাকে এখন এটাকে A1 থেকে E10 এটাকে ফ্রিজ করতে গেলে আমাকে কি করতে হবে, F4 প্রেস করতে হবে, কামা, আমি চাইছি মার্কস অবটেন, এটা কত নম্বর কলমে আছে, রোল নাম্বারটা হচ্ছে 1, নেম অফ স্টুডেন্টস 2, ক্লাস 3, ফুল মার্কস 4, মার্কস অবটেন এই কলম নম্বরটা 5, তো আমাকে এখানে 5 প্রেস করতে হবে, কামা, যেহেতু পরে ফলস, এক্সাক্ট ম্যাচের পরে ফলস, 0, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো বন্ধুরা, রোল নাম্বার 8, নেম অফ স্টুডেন্টস টবি রয়, মার্কস অবটেন 880, তাই আছে এখানে। যদি আমি এখানে আবার রোল নাম্বার 2 করে দিই, করে একটা এন্টার প্রেস করি, অটোমেটিক
আয়ান দাস, মার্কস আপ টু 900। দেখো এখানে রোল নাম্বার লেখার সাথে সাথে এখানে আমাকে ডিটেলস দেখিয়ে দিচ্ছে। এইটা তোমাদের অনেক কাজে লাগবে, এই ভি লুকআপ ফর্মুলা। হ্যাঁ, এই ফর্মুলাটা দিয়ে তোমার সার্চ করার যে কোনো টেবিলের মধ্যে যদি অনেক স্টুডেন্টস থাকে এইখানে তোমরা ইজিলি সার্চ করতে পারবে। তো আজ এখানেই থাক, পরে আবার নতুন একটা ট্রিক্স নিয়ে আমি আসছি। লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।